রাইজেন 5 এর জি সিরিজের প্রসেসরগুলো অনেক পপুলার হয়েছে বাংলাদেশে। সো আজকে আমরা দেখব রাইজেন 5 এর প্রো 4650 জি প্রসেসর দিয়ে কীভাবে পিসি বিল্ড করতে হয়। তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা বিল্ড করতে যাচ্ছি রাইজেন 5 এর প্রো 4650 জি প্রসেসর দিয়ে একটি পিসি। আর র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি কর্সিয়ারের DDR4 এর 3200 মেগাহার্টজের 8GB একটি র্যাম। এই র্যামটি কিন্তু স্মার্টের একটি র্যাম। এই র্যামটির সাথে আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পাচ্ছেন। এই পিসির যিনি কাস্টমার তিনি একটি র্যাম নিয়েছেন। আর আমরা এসএসডি হিসেবে ইউজ করতেছি WD গ্রিনের 240GB M.2 NVMe একটি এসএসডি। এই এসএসডির সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এই এসএসডিটাও কিন্তু স্মার্টের এসএসডি। আর আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করতেছি MSI এর A520MA প্রো মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটিও 3 বছরের ওয়ারেন্টির সাথে আসে। চলুন তাহলে সবকিছু আনবক্স করে ফেলা যাক। সো আনবক্সিংয়ের ভিডিও শুরু হওয়ার আগে একটি কথা বলে নিয়ে যাচ্ছি যে আজকে যে পিসিটি বিল্ড হচ্ছে এই পিসিটি কিন্তু একদম প্রফেশনাল গেমিংয়ের জন্য না, প্রো লেভেলের। চাইলে আপনি এটা দিয়ে মোটামুটি লেভেলের গেমিং করতে পারবেন এবং কি যদি একটি গ্রাফিক্স কার্ড লাগান সেক্ষেত্রে অনেক ভালো গেমিং পারফরমেন্স পাবেন। আর এটা প্রোডাক্টিভিটির জন্য মোটামুটি ভালো কাজ করে, যেমন মাল্টি কোরের যেসব কাজগুলো থাকে, যেমন যারা আউটসোর্সিং করেন তাদের ক্ষেত্রে এই প্রসেসরটি অনেক ভালো পারফর্ম করে, কারণ হলো প্রোডাক্টিভিটির ক্ষেত্রে এটা মোটামুটি ভালো একটি প্রসেসর। এই প্রসেসরটির মাধ্যমে আপনারা খুব ভালোভাবে ভিডিও এডিটিংয়ের কাজ, গ্রাফিক্সের কাজ, এছাড়া ডাটা এন্ট্রির কাজ এসব খুব ভালোভাবে করতে পারবেন। আর যারা গেমিংয়ের জন্য এই পিসিটা বানাতে যাচ্ছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে একটি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন। গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু অনেক পারফরমেন্স ইস্যু থাকবে। আর আরেকটি কথা, বর্তমানে কিন্তু সব ধরনের কম্পোনেন্টের প্রাইস অনেকটাই বেড়ে যাচ্ছে, প্রসেসরের প্রাইসও অনেক বেড়ে গেছে। গত মাসে যা ছিল তার চেয়ে বর্তমানে কিন্তু অনেকটাই প্রাইস বেড়ে গেছে, সেই কারণে অনেকেই হয়তো হয়রানি হচ্ছেন। চলুন তাহলে বিলটি শুরু করা যাক। প্রথমে আমাদের প্রসেসরটি লাগাতে হবে। প্রসেসরটি লাগাতে হয় কীভাবে সেটা আপনারা সকলেই জানেন, তারপরে দেখে নিন কীভাবে লাগাতে হয়। এই পিন প্রসেসরগুলো কিন্তু খুবই কেয়ারফুলি লাগাতে হয়, তা না হলে একটা পিনে যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই প্রসেসরটা আর কোনোভাবে কাজ করবে না। আমি আশা করছি যে আমার ভিডিও দেখে অনেকেই নিজে পিসি বিল্ড করার চেষ্টা করতে পারেন। তারপর আমাদের র্যামটি লাগিয়ে ফেলতে হবে। র্যামটি লাগাতে হয় কীভাবে সেটা অবশ্যই জানেন। রাইজেনের মাদারবোর্ডগুলোতে এক পাশে সেই লকটি খুলে তারপর র্যামটি লাগাতে হয়। আর NVMe লাগাতে হয় কীভাবে সেটা আপনারা সকলেই জানেন, তারপরে আবারও দেখে নিন। NVMe লাগানোর ক্ষেত্রে কিন্তু আমরা খুবই কেয়ারফুলি লাগাতে হবে, কারণ NVMe উল্টাভাবে কোনোভাবেই বসবে না, একদম পারফেক্টলি যেভাবে বসাতে হয় র্যামে যেরকম কাটা রয়েছে সেরকম কিন্তু NVMe-তেও কাটা রয়েছে, সেই কাটা অনুযায়ী বসাতে হবে। তারপর আমাদের কুলিং ফ্যানটি বসিয়ে ফেলবো। কুলিং ফ্যানটি বসানোর আগে অবশ্যই দেখতে হবে যে কুলিং ফ্যানের নিচে থার্মাল পেস্ট লাগানো আছে কিনা। এছাড়া রাইজেনের প্রসেসরের সাথে যেসব কুলিং ফ্যানগুলো আসে এগুলোর সাথে থার্মাল পেস্ট লাগানোই থাকে। এছাড়া যদি আপনি আউট মার্কেট থেকে কোনো কুলিং সিস্টেম লাগান সেক্ষেত্রে হয়তো আপনার লাগিয়ে নিতে হতে পারে। থার্মাল পেস্ট খুবই ইম্পর্টেন্ট প্রসেসরের জন্য। আর ক্যাচিং হিসেবে আমরা ইউজ করতেছি ম্যাক্স গ্রিনের 5908BG ক্যাচিংটি। এই ক্যাচিংটি একদম অফিসিয়াল লেভেলের একটি ক্যাচিং, অফিসের ক্ষেত্রে এটা অনেক ভালো মানায়। কিন্তু তারপরেও এই ক্যাচিংটির সাথে কিন্তু মোটামুটি 8GB একটি লোগো আছে, সামনে সুন্দর একটি লোগো আছে ওদের ব্র্যান্ডিংয়ের লোগো, কিন্তু লোগোটা কিন্তু 8GB ব্লিঙ্ক করে, অনেক ভালো লাগে আমার। তারপর ক্যাচিংয়ের ভেতরে আমরা মাদারবোর্ডটি বসিয়ে নেব। মাদারবোর্ড কীভাবে বসাতে হয় আপনারা দেখেই নিতে পারছেন। এই ক্যাচিংয়ের সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই ইনবিল্ট থাকে, এই ক্যাচিং কিনলেই কিন্তু আপনি পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন 500 ওয়াটের। তো আমি সাজেস্ট করব যে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য। তারপরেও আপনারা দেখতেই পাচ্ছেন সব বিল্ড কমপ্লিট হয়েছে, সব কেবল কানেকশন ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে এবং কি অনও করে ফেললাম। আপনারা সবাই জানেন ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ড ঢোকানোর আগে অবশ্যই আমি সেটার ভিতরে উইন্ডোজ ইনস্টল করে নিই, যাতে ক্যাচিংয়ে ঢোকানোর পরে কোনো কাজ করতে না হয়। ক্যাচিংয়ে ঢোকানোর পরে শুধু ড্রাইভারগুলো ইনস্টল করি আমি, আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সফটওয়্যার সেই সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি। আর দেখতেই পাচ্ছেন সামনে 8GB লোগোটা কীভাবে ব্লিঙ্ক করতেছে, লাইটগুলো জ্বলছে। আপনারা চাইলে এই পিসিটিও রেডিমেড হিসেবে একদম দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন। এই পিসিটি অর্ডার করার জন্য বেশি কিছু করতে হবে না। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আমার ভিডিও যদি ইনফরমেটিভ হয় অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখতেই পাচ্ছেন পিসিটি অন হয়ে গিয়েছে, আর সামনের লাইটটা কতটা সুন্দর লাগছে, সামনের লাইটটা আমার অনেক ভালো লাগে, এই কারণে এই ক্যাচিংটি চুজ করা। তো আল্লাহ হাফেজ, টাটা।